হুজুর সামনে আছেন। হুজুর তো শুধু পীর না, শুধু পীর। আমি বলবো বাংলাদেশের ভবিষ্যতের আমিরুল মুমিনিন, আগামীর বাংলার আমিরুল মুমিনিন পীর সাহেব চরমোনার। হুজুর শুধু পীর নয়, হুজুর রাজনৈতিক নেতা। এই জন্য হুজুরের সামনেই কথাটা বলতেছি। এই বছর আমরা যদি দেশে নির্বাচন হয়, যদি দেশে মুসলিম ইসলাম চায়, এমন দলগুলোর একাধিক বাক্স দেখতে চাই না। এক বাক্স যদি একটা হয় তাহলে জনগণ নির্বাচন দিবে, আপনাদেরকে নির্বাচিত করার আপ্রাণ চেষ্টা করবে। একাধিক বাক্স থাকলে আমরা বয়কট করব, আমরা বয়কট করব। আপামর সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আমরা আমাদের ধর্মীয় রাজনৈতিক নেতাদেরকে বয়কট করব। সন্তান এতিম হতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা পিছপা হতে পারবো না, হতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ সিরাত সম্মেলনকে কবুল করেন। আমাদের এই জাতীয় সিরাত কমিটি, যার অক্লান্ত পরিশ্রম, যার মেহনত, যার সহযোগিতা, দোয়া এবং সকলের যাদের সহযোগিতা, সকলের কাছে আমরা কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের বড় ভাই মুফতি ইমাদউদ্দিন হাফিজাহুল্লাহ, আমি হযরতকে বলবো তিনি সভাপতি হিসাবে দু চারটা কথা আমাদেরকে শোনাবেন। জাযাকুমুল্লাহু খায়রা। সভাপতি হিসাবে দুই একটা কথা বলতে গেলে বলতে হয়, জাতীয় সিরাত কমিটি আমাদের আকাবেরের প্রতিষ্ঠিত একটা মকবুল সংগঠন। একটা শুধু উদাহরণ দেখাই। গত বছর আমরা চরমুনাই থেকে আমরা চেয়েছিলাম হযরত শেখে চরমুনাই ফয়জুল করিম সাহেবকে। আমাদের তামান্না ছিল, আশা ছিল, আগামী বছর যদি আমরা পীর সাহেব হুজুরকে পাইতাম। বিশ্বাস করবেন, হুজুর আজকে সকালে সকালে চরমুনাই গিয়েছেন, বিকেলে আবার ফিরে আসছেন শুধু আমাদের এই মাহফিলের জন্য। শুধুই বা আজকে হুজুরের কোনো প্রোগ্রামের দিন না, দোয়া করছিলাম, আশা ছিল। সিরাতের প্রত্যেকটা আশা আল্লাহ পূরণ করতেছেন, এবং সিরাতের এটাও আশা, যে স্লোগান আমরা দিলাম, আমরা একটা আশা করি হুজুর সামনে আছেন। হুজুর তো শুধু পীর না, শুধু পীর। আমি বলবো বাংলাদেশের ভবিষ্যতের আমিরুল মুমিনিন, আগামীর বাংলার আমিরুল মুমিনিন পীর সাহেব চরমোনার। হুজুর শুধু পীর নয়, হুজুর রাজনৈতিক নেতা। এই জন্য হুজুরের সামনেই কথাটা বলতেছি। এই বছর আমরা যদি দেশে নির্বাচন হয়, যদি দেশে মুসলিম ইসলাম চায়, এমন দলগুলোর একাধিক বাক্স দেখতে চাই না। এক বাক্স যদি একটা হয় তাহলে জনগণ নির্বাচন দিবে, আপনাদেরকে নির্বাচিত করার আপ্রাণ চেষ্টা করবে। একাধিক বাক্স থাকলে আমরা বয়কট করব, আমরা বয়কট করব। আপামর সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আমরা আমাদের ধর্মীয় রাজনৈতিক নেতাদেরকে বয়কট করব। আমরা এক বাক্স চাই, ইসলাম চায়, এমন সবগুলো দল মিলে এক বাক্স হবে। একাধিক বাক্স চাই না, এটাই আমাদের দাবি। হুজুর আছেন, আমাদের মামুল হক সাহেব সামনে আছেন। চাই হোক খেলাফত, হোক আন্দোলন, হোক জামাত, বাক্স একটা, বাক্স একটা। আর যদি বাক্স একটা করতে পারেন, আমি দাবি করে বলবো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কুরআন সুন্নাহর বাংলাদেশ।
ঠিক ইনশাআল্লাহ। এই যে আমার সিরাত কমিটির পক্ষ থেকে আর আলহামদুলিল্লাহ দোয়া করবেন যে না আমরা এই জাতীয় সিরাত কমিটি একটা আন্দোলন, এটা মাহফিল নাই, এক মাহফিলে 3 জন বক্তা থাকে, আমার এখানে আছে 50 জন বক্তা এবং সারা বাংলাদেশের সব শীর্ষ ও সেরারা, সারা বাংলাদেশের সমস্ত হক্কানি পীর মাশায়েখরা। আমি একটু আগে বলেছি এই মঞ্চ, আজকের এই মঞ্চ হক্কানি পীর মাশায়েখদের মঞ্চ, উলামা মঞ্চ। আজকের মঞ্চের নাম কি? উলামা মঞ্চ। যেহেতু বিশ্বে হুজুর রাজনৈতিকেরও নেতা, রাজনীতিরও নেতা, আবার খানকারও পীর, এই জন্য আমি হুজুরকে সামনে নিয়ে আমাদের সাধারণ মানুষের কিছু আশাবাদ ব্যক্ত করলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মঞ্চে অনেকেই আছেন, রাজনৈতিক নেতা, রাজনৈতিক অরাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছেন। হ্যাঁ, বিএনপির অনেক নেতাও এসেছে এবং জামাত ইসলামের এবার এই আসন থেকে যিনি নির্বাচন করবেন উনিও আজকে এখানে এসেছেন। আমরা সকলেই আলহামদুলিল্লাহ সকালে আছে এখানে আমরা। তবে আমরা সবাই চাই এক বক্স, একাধিক বাক্স আমরা মুসলিম ইসলামপন্থীদের চাই না। আবার আমি স্লোগান দিয়ে শেষ করি, কখন আমার সাথে, আসন নয় ঐক্য চাই, গদি ছাড়া ক্ষমতা চাই। আমি বলেছি যদি আমরা আলেমরা এক থাকতে পারি, ক্ষমতায় না যেতে পারলেও ক্ষমতা আমাদের কাছেই থাকবে, গদি না পাইলেও ক্ষমতা থাকবে আমাদের হাতে। ক্ষমতায় যারা যাবে ওরা আমাদেরকে ছাড়া কোনো কাজ করতে পারবে না, আমাদেরকে ছাড়া ক্ষমতায় থাকতেও পারবে না, আমাদেরকে বাদ দিয়ে ক্ষমতায় যাইতেও পারবে না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আপনারা শুকরিয়া আদায় করবেন যে আমাদের ধর্ম উপদেষ্টা উনিও আরেকজন আলেম, একজন আলেম মন্ত্রী পেয়েছি আমরা। আরে গোটা মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেম মন্ত্রী, এইটাও আমরা যতটুকু জানি ইসলামী আন্দোলনের ফসল, যতটুকু আমরা শুনছি আর কি। এই যে জুলাই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা ইসলামী আন্দোলন বাংলাদেশে, সত্যি কথা যেটা, সত্যি কথা যেটা। কিন্তু জুলাই সনদে ইসলামী আন্দোলনের নাম নাই, আলেম ওলামাদের নাম নাই। এই সনদ মানি না আমরা, একটাই সনদ মানি, মদিনার সনদ। মদিনার সনদ ছাড়া আর কোন সনদ আমরা মানি না, মানব না। এই জন্য আমাদের উল্লেখই নেই। আশ্চর্য, শাপলার উল্লেখ নেই, শাপলার উল্লেখ নেই। এই সনদ হবে না, এই সনদ পরিত্যাজ্য, এই সনদ মানে না। শাপলার উল্লেখ থাকবে না যে সনদে, এই সনদ জুলাই সনদ হতে পারে না। হ্যাঁ, এই জন্য আলহামদুলিল্লাহ এখন আমাদের পীর সাহেব বয়ান